আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা হসপিটালে ডিউটি থাকার কারণে আজকে আমরা হসপিটালে ইফতার আয়োজন করেছি। আমাদের আজকে ইফতার আয়োজনে রয়েছে ছোলা, আলু চপ, বেগুনি, পেঁয়াজু, এখানে হচ্ছে আপেল, শসা, আর এই হচ্ছে টমেটো। আমাদের আজকের আয়োজনে বিশেষ আকর্ষণ হচ্ছে মধু। আজকে আমরা মধুর আয়োজন করেছি। মধুটা হচ্ছে তরমুজ, অস্থির মজা, সেই স্বাদ। আর এ হচ্ছে আমাদের আব্দুল হাকিম ভাই, শ্রদ্ধেয় বড় ভাই। উনি আজকে ইফতার মাখানোর দায়িত্বে আছে। সালাম আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ রোজা রাখছেন বড় ভাই? হ্যাঁ আছি রোজা। যাক, তাহলে আজকে আমাদের ইফতার মাখানোর দায়িত্ব আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল হাকিম ভাই। রাকিব ভাই ঠান্ডা পানি দিয়ে শরবত তৈরি করতেছে লবণের মিশ্রণ দিয়ে। এখানে মধু কাটা হচ্ছে, অর্থাৎ তরমুজ কাটা হচ্ছে। তরমুজ কাটার দায়িত্বে আমাদের রাকিব ভাই আছে, ফয়সাল আছে। খুব ধারালো ছুরি দিয়ে ফয়সাল তরমুজটাকে কেটে নিচ্ছে। রাকিব ভাই খুবই দক্ষ হাতে তরমুজের টুকরাগুলোকে ছোট ছোট করে নিচ্ছে। আমাদের শ্রদ্ধেয় হাকিম ভাই 1 নম্বর খাঁটি সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচকে একটু মাখিয়ে নিচ্ছে। ছোটো ভাই নাইম সবার কাজে বিঘ্ন সৃষ্টি করতেছে, যদিও সে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। আজকে আমাদের ইফতারের আয়োজনে ছিল ছোলা, আলু চপ, পেঁয়াজু, বেগুনি, আপেল, টমেটো, শসা, খেজুর। সাথে ছিল এনাম ক্যাফেটেরিয়ার ঐতিহ্যবাহী সেই জিলাপি। এই জিলাপি এতই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। এই জিলাপির জনপ্রিয়তা এত বেশি যে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক লোক এই জিলাপি কেনার জন্য এখানে চলে আসে। আব্দুল হাকিম ভাই খুবই আপন মনে ইফতার মাখাচ্ছে। সবাই মিলে ইফতার করার মজাই আলাদা। পৃথকভাবে ইফতার না করে সম্মিলিতভাবে ইফতার করা খুবই ভালো এবং প্রশংসনীয় কাজ। ফয়সাল খুবই ধারালো ছুরি দিয়ে খুবই দক্ষ হাতে আপেলগুলোকে টুকরো করে নিচ্ছে। আজকের আমাদের ইফতারের আয়োজনটা ছিল সবচেয়ে সেরা আয়োজন। আজকের এই আয়োজনে আমাদের শ্রদ্ধেয় নির্জস স্যারের অংশগ্রহণ ছিল। স্যারের অংশগ্রহণ আমাদের এই আয়োজনকে পূর্ণতা দিয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।